আসসালামু আলাইকুম। বিজ্ঞান বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10 এর ফিজিক্সের গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার বোর্ডে অবশ্যই আপনারা সকলে দেখতে পারতেছেন যে একটা গ্রাফ অঙ্কন করা আছে এবং এই গ্রাফ থেকে আমরা 1 2 3 4 5 এই 5টি আমরা এমসিকিউ সলভ করব, যা এখানে বোর্ডে সুন্দর করে তুলে দেওয়া আছে। এখন আমাদের আগে গ্রাফটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই গ্রাফে কি কি দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে। আমরা দেখতেছি যে এখানে এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে টি, যার একক সেকেন্ড এস, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের এখানে কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, যার অর্থ হচ্ছে এখানে বেগ মানে ভেলোসিটি, এবং তার এককও দেওয়া আছে মিটার পার সেকেন্ড। কিসে দেওয়া আছে? মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে লক্ষ্য করো এখানে আমাদের যে টি অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর যে সময় ডিফারেন্স, দেখো 0 থেকে 5, 5 থেকে 10, দেন 15, 20, দেন 25 এইভাবে করে দেওয়া আছে। এবং ভি অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে বেগ দেওয়া আছে, এখানে বেগের দুইটি মান দেওয়া আছে, একটি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। এখন বলতে পারো যে আবার 40 মিটার পার সেকেন্ড কথা লেখা আছে। বেসিক্যালি উপরে দেখো ভি, যার একক মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সো এই মিটার পার সেকেন্ড গুলো পাশে লেখার কোনো প্রয়োজন নেই। এখন এটা একটা হতে পারে একটা গাড়ির বেগ বনাম সময়ের লেখচিত্র। এখন গাড়িটি কিভাবে গেছে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো গাড়িটি 0 থেকে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তার মানে গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ ইউ এর মানটা এখানে 0। আগে গাড়িটি ও হতে আমরা এখানে যে বিন্দুটি মূল বিন্দু 0 সেটাকে আমরা ও ধরতে পারি। গাড়িটি বলবো ও হতে এই বিন্দুতে যাওয়ার পর এ থেকে বি তে সেটা সমবেগে গেছে। দেখা যাচ্ছে যে এখানে বেগটা এই বিন্দুর জন্য 40 মিটার পার সেকেন্ড এবং ভির বির জন্য 40 মিটার পার সেকেন্ড, তার মানে সেটা সমবেগে গেছে। এরপর গাড়িটি আবার বি থেকে সি বিন্দুতে একটা ত্বরণে গেছে, দেন আবার সি থেকে ডি বিন্দুতে সেটা সমবেগে গেছে, কারণ দেখো বেগ দুটোই সমান 80 মিটার পার সেকেন্ড। এবং দেন ডি থেকে এই বিন্দুতে দেখো আস্তে 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 নিচে নামছে, অর্থাৎ বেগ হ্রাস পাইছে। ঠিক আছে, বেগ বৃদ্ধি পাইলে সেটা ত্বরণ, বেগ হ্রাস পেলে সেটা মন্দন, এবং মন্দনের ক্ষেত্রে মাইনাস মানটা আসবে। সো দেখো আস্তে আস্তে সেটা এই বিন্দুতে গিয়ে পতিত হয়েছে এবং সেখানে থেমে গেছে। থেমে গেছে কিভাবে বুঝলাম? আমরা যদি এই বিন্দু থেকে ভি এর দিকে আমরা দাগটা টেনে নিয়ে আসি, তাহলে দেখবো সেটা 0 বিন্দুতে এসে থেমে গেছে। 0 বিন্দু আমরা পাবো, মানে 0 পাবো। দ্যাটস মিন শেষ বেগ হচ্ছে 0, অর্থাৎ শেষ বেগ 0 হয়ে গেলে গাড়িটি বা যে কোনো বস্তু সেটা থেমে যায় বা স্থির হয়ে যায়। আশা করি তোমরা এই গ্রাফ থেকে বুঝতে পারছো, এবং আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো ছিল সেই ক্লাসে আমি এই বিষয়ে অনেক অনেক বিস্তারিত আলোচনা করেছি। আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। এখন আমরা 1 নম্বর এমসিকিউ তে ফিরে যাব। 1 নম্বর এমসিকিউ কি বলেছে যে ও হতে এ মানে ও এ অংশের ত্বরণ কত, ও এ অংশের ত্বরণ কত। তোমরা দেখতেছো যে এখানে ও থেকে এই বিন্দুতে যে গেছে, লক্ষ্য করো ও থেকে এই বিন্দুতে যে গেছে, এই এতটুকু অংশের জন্য ত্বরণ কত। তো এখন লক্ষ্য করো ওতে তোমার এখান থেকে শুরু হয়েছে, এটা আদিবেগ 0 এবং একসময় এই বিন্দুতে গেছে। এ থেকে যদি আমি এদিকে অঙ্কন করি তাহলে এখানে কি পাচ্ছি, শেষ বেগ পাচ্ছি ভি কত, 40 মিটার পার সেকেন্ড দেখা যাচ্ছে, তাই না? 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেটা শেষ বেগ। এখন ও থেকে যে এই বিন্দুতে গেছে, এখানে সময় ডিফারেন্স কত, সময় ডিফারেন্সের জন্য আমাকে নিচের দিকে অঙ্কন করতে হবে। এখানে কত, 5 সেকেন্ড, কত পাচ্ছি 5। বেসিক্যালি ও থেকে যাত্রা শুরু করছে এই এতটুকু অংশের সময়, তাহলে কত সময়, 0 থেকে 5, অর্থাৎ 5 থেকে যদি আমি 0 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে, 5 সেকেন্ড থাকবে। আশা করি তোমরা এগুলো জানো। তাহলে আমি যদি এখন কি করি, ত্বরণটা নির্ণয় করি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড কত, টি। তাহলে এখন লক্ষ্য করো ও থেকে এতে গেছে, এখানে ভি কত, শেষ বেগ 40, আর আদিবেগ 0, কারণ এখান থেকে যাত্রা শুরু করছে। এবং সময়ের ডিফারেন্সটা আমরা দেখতেছি কত সেকেন্ড, 5 সেকেন্ড। সো 40 কে 5 দ্বারা ভাগ করো, তাহলে 5 এটা কত, 40, 8, তাই না? কত আসতেছে, 8। এখন আমি কিন্তু অপশনে কিছু এখানে তোমার কি থিঙ্কিং করার একটা বিষয় আছে। আমি এখানে বুঝাতে চাচ্ছি যে যখন আমরা দেখো আমি এখানে 8 পেয়ে গেছি, তাই না? আমি ত্বরণটা কত পেয়েছি, 8 পেয়ে গেছি। আমি যখন 8 পেয়ে যাব, আমি আগে অপশন গুলো চেক করবো। 8 দুইটাও থাকতে পারে, 3টাও থাকতে পারে। এখানে একটা কারণ আছে। তোমরা লক্ষ্য করো শুরুতে তোমরা 8 পেয়ে গেছো, তাই না? তোমরা অনেকে কি করবে, 8 মিটার পার সেকেন্ড এটাকে তুমি ক্লিক করে দিবা বা এটাকে বৃত্ত ভরাট করে দিবা। তখন তোমরা ভুল করবা। কেন? এটা এককটা মিটার পার সেকেন্ড আছে, কারণ এটা একক হচ্ছে বেগের একক।
তোমার কাছ থেকে কি বেগ মানে ভি চাইছে, যে তোমার বেগের একক তুমি এখানে ব্যবহার করবা? না, ত্বরণ চাইছে। ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এম এস ইনভার্স -2, দ্যাটস মিন আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? ক নাম্বার অ্যান্সার। ওকে, জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন দেখলে আসলে সেখানে ঝাঁপিয়ে পড়া ঠিক না। তার দেখো শুরুতে কিন্তু জাঁকজমকপূর্ণ একটা বিজ্ঞাপনের মতন দিয়ে দিয়েছে 8 মিটার পার সেকেন্ড। অ্যান্সার তো আমার 8 আসছে, তাই না? অনেকে ক্যালকুলেশন করে দেবা, ক্যালকুলেটর 8 আসছে, বা এমনি মুখে মুখে হিসাব করবা 8 আসছে, তাহলে কি 8 দাগাই দিবা? অবশ্যই 8 এর পরে কি থাকবে? তার একক থাকবে। এখন বলতে পারো এককটা কি রকম হয়েছে? এককটা হয়েছে একটা পদবী, যেমন আমি মুসলিম, আমার নাম সুমন, নাজমুল হক সুমন, তাই না? আমি সুমন কিন্তু মুসলমানদেরও নাম হয় সুমন, আবার হিন্দুদের নাম হয়, যেমন সুমন আলী, সুমন ইসলাম, সুমন হক, বা সুমন ধরো যে মুসলিমদের আমরা মুসলমান হিসেবে আমরা যেগুলো পদবী ব্যবহার করি, তাই না? সেটা দেখলে মুসলমান। এখন যদি সুমনের পিছনে চন্দ্র থাকে, সুমন রয় থাকে, সুমন তারপরে হচ্ছে তোমার রায়, সামথিং লাইক দ্যাট, এরকম থাকে, তাহলে বুঝে নিবো সেই সুমন তো মুসলমান না, সেই সুমন তো হিন্দু। আবার যদি সুমনের শেষে ডেভিড সুমন, হুমুক ডেভিড, বা খ্রিস্টানদের নাম যেমন থাকে, তাহলে বুঝে নেবো সেটা খ্রিস্টান। সো দেখো এখানে 8, ওখানে 8 আছে, 8 এর পরে মিটার পার সেকেন্ড, তার মানে সেটা বেগ। আমরা 8 এর পরে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সেটা ত্বরণ। এই জিনিসটা তোমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। সো জাঁকজমকপূর্ণ আমাদের হচ্ছে জিনিস দেখলে সেখানে ঝাঁপিয়ে পড়া ঠিক না। আমাদেরকে একটু থিঙ্ক করতে হবে যে এত সহজ, তা সহজ আসলে সহজ, কিন্তু আবার সহজও না। সো আমার 4টা অপশন দেখলে আমাদের কি যায় আসে, তাই না? কতক্ষণ বা সময় লাগে। সো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। সো এখানে কি আসতেছে? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতেছে। এদিকে লক্ষ্য করো এ বি অংশের ত্বরণ কত। কোন অংশের ত্বরণ? এ বি অংশের ত্বরণ কত? আমি এখানে বলে দেবো, এটা ম্যাথ করার কোনো প্রয়োজন নেই, এটা তো সমবেগে গেছে, তাই না? আমরা যদি এই বিন্দুতে বেগ দেখি 40 মিটার পার সেকেন্ড, বি বিন্দু থেকে দেখি 40 মিটার পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে গেছে। সমবেগে গেলে ত্বরণ শূন্য হয়, সমবেগে গেলে ত্বরণ শূন্য হয়। এখানে লক্ষ্য করো এই যে শূন্য, তাই না? আবার এখানে শূন্য, দ্যাটস মিন আমি ত্বরণ চাইছি মিটার পার সেকেন্ডে স্কোয়ারে নিয়ে আসতে হবে, তাই না? সো আমাদের এখানে গ নাম্বারটা কারেক্ট। মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটা তো বেগ। আমার কাছে তো বেগ জিজ্ঞেস করে নাই, জানতে চাই নাই, আমার কাছে জানতে চেয়েছে যে ত্বরণ কত। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের হচ্ছে বি সি অংশের ত্বরণ চাইছে। কোন অংশের? বি থেকে সি অংশের ত্বরণ চাইছে। এখন বি থেকে সি অংশের ত্বরণ চাইলে এখন কিভাবে আমরা সেটা নির্ণয় করবো, তাই না? কিভাবে সেটা আমরা নির্ণয় করবো? ওকে, বি থেকে সি, এখানে দেখো সি, বি থেকে যা যা দিবে, হ্যাঁ সি আছে সেটা শেষ বেগ। শেষ বেগ কত দেখো তো? 80 মিটার পার সেকেন্ড। কত? 80 মিটার পার সেকেন্ড। আর আদি বেগ বি বিন্দুতে, তাই না? এটা কত? 40 মিটার পার সেকেন্ড। সময় ডিফারেন্স কত দেখো তো? এইখানে সি বিন্দুতে এবং বি বিন্দুর নিচে দেখো কতটুকু। এই যে এতটুকু তো সময় ডিফারেন্স। 15 থেকে 10 বিয়োগ করে কত? 5। সেখানে 5 বসে দাও, দ্যাটস মিন এখানে কত আসবে? তোমরা হচ্ছে 40 ডিভাইডেড 5, দ্যাটস মিন 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এককটা কিন্তু ভালো করে বুঝবা, কি বলো তো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি এখন অপশন চেক করব। হ্যাঁ, আমি এখন অপশন চেক করবো। দেখো তো এখানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে না। 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা রাইট। ঠিক আছে, এই যে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, খ নাম্বার রাইট। এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আছে, সো সেটা তো হওয়ার কথা না। দুইটি করে আমি এখানে রাখছি যেন তোমরা কি করতে পারো, চিন্তা করতে পারো, এবং তোমাদের পরীক্ষায় যেন ভুল না হয়, বিশেষ করে এমসিকিউতে। এবং এমসিকিউ 25টা থাকবে, 25 মিনিট। সো এখানে যদি তোমরা ভালো করতে পারো, 22-23 পাও, তাহলে তোমরা এ প্লাস নিশ্চিত, তাহলে কিন্তু এ প্লাসটা থেমে যেতে পারে। এরপর লক্ষ্য করো সিডি অংশের ত্বরণ নির্ণয় করো। কোন অংশের? সিডি অংশের। তোমরা লক্ষ্য করো এই যে সি থেকে ডি গেছে, তাই না? সিডি অংশে আমাদের হচ্ছে ত্বরণ নির্ণয় করতে হবে। সিডি অংশ কিভাবে গেছে? সমবেগে গেছে। সমবেগে গেলে ত্বরণ শূন্য। আমাদের কোনো অঙ্ক করার প্রয়োজন নেই, আমরা চোখ বন্ধ করে শূন্য বসাই দিব। এখন এখানে আছে শূন্য, কিন্তু এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে, আমাদের কি করতে হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ারটা লাগবে। সো আমাদের ঘ নাম্বারটা কারেক্ট। এখন আমাদের হচ্ছে 5 নাম্বারটা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, এটা খুব ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, খুবই ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, লক্ষ্য করো, আমি উপরে গুলো একটা মুছে দিই। আচ্ছা, এখন লক্ষ্য করো এখানে আমাকে কি বলছে, এটাও লাগবে না। সো 5 নাম্বার, সেটা হচ্ছে 5 নাম্বারটা বলছে যে ডিই অংশের ত্বরণ কত। কোনটা? ডিই অংশের ত্বরণ কত, অর্থাৎ ডি থেকে শুরু হয়েছে
ইতে গিয়ে শেষ হয়ে গেছে। তো আদি বেগটা কত? আদি বেগ হচ্ছে ডি বিন্দুতে কত? 80 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে বেসিক্যালি ডি বিন্দু থেকে, তাই না? এখান থেকে তো এদিকে অঙ্কন করলে আমি 80 মিটার পার্সেন্ট পাচ্ছি, তাহলে ই বিন্দুতে কত হবে? এদিকে টেনে নিয়ে আসো, টেনে নিয়ে আসো, এই যে আসতেছি, কত পাইলাম? 0 পাইলাম। শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। সময় ডিফারেন্স কত? এখানে ই বিন্দুতে কত? 25, আর এখানে কত? 20। এই এতটুকু তো সময় ডিফারেন্স কিন্তু 5। সময় ডিফারেন্স হচ্ছে 5 সেকেন্ড। তার মানে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে a ইকুয়াল v মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন ভি কত? ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 80, টাইম হচ্ছে 5। 5 নং 80 মাইনাস 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই না? আমাদের কাছে কি জানতে চাইছে? মন্দন জানতে চাইছে। কি জানতে চাইছে? মন্দন। সো এখানে এর মানটা কত পাইলাম? -16 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেলাম। তো এখন তুমি কোনটা দেখাবা? -16 মিটার পার সেকেন্ড স্কোয়ার না +16 মিটার পার সেকেন্ড স্কোয়ার? অনেকে না বুঝে -16 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা দেখা দিবে, কারণ এখানে আমি দেখতেছি যে এর মানটা তো -16 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসছে। সো দেরি কিসের? হ্যাঁ, তো ওই যে বলে না যে মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। বিষয়টা এরকম না, আসলে বিষয়টা এরকম না। তুমি যদি -16 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে বসাই দাও, তাহলে তুমি ভুল করছো। তোমার কাছে যদি জানতে চাইতো যে এখানে মন্দনের পরিবর্তে ত্বরণ কত, ডিই অংশের ত্বরণ কত, তবে -16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনো সমস্যা নাই, ত্বরণ এর মানটা যা আসবে তাই। কিন্তু তোমাকে জানতে চাইছে মন্দন, তো এইটা বেসিক্যালি কি আসছে? ত্বরণ আসছে। ত্বরণ হচ্ছে এ -16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন তুমি মন্দন বলে দিবা, কি বলো? মন্দন। মন্দন এ ইকুয়াল তখন আর এখানে মাইনাস লেখা যাবে না, তখন +16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ মন্দন কথাটির অর্থই হচ্ছে মাইনাস। মন্দন কথার অর্থেই মাইনাস। তুমি এই পাশে মন্দন বলছো, মাইনাসে বলছো, আবার এখানে মাইনাস বসার কি প্রয়োজন? মানে বিষয়টা এরকম হয়ে যেত, হ্যাঁ? সো এটা বলা যাবে না। সো এই পাশে আবার মাইনাস এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মন্দন কথার অর্থই হচ্ছে মাইনাস। সো এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্যাটস মিন কারেক্ট অ্যান্সার হচ্ছে ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আর একটা ছোট জিনিস বোঝাবো, সেটা হচ্ছে, আচ্ছা তোমরা এগুলো বুঝছো। এখন মিটার পার সেকেন্ড এবং কিলোমিটার পার আওয়ার মধ্যকার একটা বিষয়, কনভার্টিং একটা বিষয় শেখাবো। সেটা কি? এটাও মুছে দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করো, সেটা হচ্ছে আমি বললাম যে 70 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? খুব ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর নিই। ওকে, এটা আমাদের ক্যালকুলেটর হিসাব করতে হবে। কিভাবে করব? দেখো এখানে কি আছে আমাদের, ধরো এটা একটা বেগ। বেগ কত? আমাদের বেগের মান দিছে 70 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, 70 কিলোমিটার, এই যে আওয়ারটা আমরা নিচে দিলাম, কারণ আওয়ার যখন নিচে থাকবে সেটা যখন উপরে উঠবে, তাই না, ইনভার্স 1 হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনভার্স 1 হয়ে যাবে। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ওকে, তো আওয়ারটা যখন এখানে এইচ ইনভার্স 1 ছিল, পার আওয়ার ছিল, তো আমরা পার আওয়ারটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে শুধু বললাম আওয়ার। এখন এখানে কিছু নেই, মানে কি আছে? 1 আছে, 1 আওয়ার, তাই না? এখন লক্ষ্য করো, 70 কিলোমিটার মানে কি বলতো? 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। আমি যদি বলি এখানে 70 কিলোমিটার আছে, আমি যদি এইভাবে লিখি 70 ইন্টু 1 কিলোমিটার, এইভাবে কোনো সমস্যা আছে? 70 সাথে 1 গুণ করলে তো 70 হবে। আর 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, 1000 মিটার, সেটা আমি এখানে বসালাম। আওয়ার, তাই না? 1 আওয়ার আছে, কত আছে? 1 আওয়ার। 1 আওয়ার মানে হচ্ছে তোমার 60 মিনিট। 60 মিনিট। আবার এই যে 60 মিনিট, মিনিট মানে কি? তোমার হচ্ছে 60 দিয়ে সেকেন্ড করতে হবে। কি করতে হবে? সেকেন্ড করতে হবে। তাহলে কত আসতেছে? 3600 সেকেন্ড আসতেছে। তাহলে 1 আওয়ার সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। সো আমি এখানে কি বসা দিতে পারি? 3600 সেকেন্ড বসা দিতে পারি। এখন তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে, তোমার হচ্ছে, আমি যদি বলি উপরে কত আছে? উপরে আছে 70,000 হয়ে যাবে, আর নিচে আছে 3600। ওকে, আচ্ছা, উপরে আছে তোমার হচ্ছে এত মিটার, আর নিচে আছে এত সেকেন্ড। এখন আমরা এটাকে কি করব? ক্যালকুলেশন করব। ভাগ আমরা কত দিব? 3600 দিব। ঠিক আছে, তাহলে কত আসতেছে?
19.44 19 আমরা একটু দেখি, হ্যাঁ রাইট, 19.4 এই যে মিটার আছে সেই মিটার থাকলো, সেকেন্ড তো নিচে ছিল তাই না, সেকেন্ড উপর হলে কি হবে, s ইনভার্স 1 হয়ে যাবে না, এই তো চলে আসলো এত মিটার পার সেকেন্ড। এইভাবে আমাদের কি করতে হবে, এগুলো কনভার্টিং করতে হবে। আশা করি তোমরা আমার এই লেকচারটা বুঝতে পেরেছো। সো দেখা হবে আগামী ক্লাসে কোন একটা বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।